আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশের যে ব্যাংক আছে, ব্যাংকগুলার খাত কিন্তু বর্তমানে খুবই দুর্বল। কয়েকটা ব্যাংক আছে এখানে, কয়েকটা না অনেকগুলা ব্যাংক আছে, এগুলা অস্তিত্ব সংকটে রয়েছে। তো এই যে ব্যাংকগুলো আছে, বাংলাদেশের ৫টা ব্যাংক বর্তমানে আর থাকবে না। মানে আর ২-৩ মাস পরই এই ব্যাংকগুলার অস্তিত্ব আর আপনি খুঁজে পাবেন না। তো ব্যাংক গ্রাহকদের সতর্ক করার জন্য এই ভিডিওটা মেক করতেছি। এখানে যেমন রয়েছে অস্তিত্ব থাকবে না ঠিকই, কিন্তু এই যে ব্যাংকগুলো আছে, এই ব্যাংকগুলা কিন্তু অন্য যে ভালো ব্যাংকগুলো আছে, ওইগুলোর সাথে মার্জ হয়ে যাবে, ওইগুলোর সাথে একীভূত হয়ে যাবে। তো বাংলাদেশ ব্যাংক কিন্তু এরই মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে যে ব্যাংকগুলো থাকবে না, ওই ব্যাংকগুলোর কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জনগণকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো এই নিয়েই সাজানো হয়েছে এই ভিডিওটা। তো যে ব্যাংকগুলো থাকবে না এর মধ্যে একটা ব্যাংক রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই ব্যাংকটা মার্জ হয়ে যাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক যে আছে সরকারি ব্যাংক, ওই ব্যাংকের সাথে মার্জ হয়ে যাবে। তো ২ নম্বরে যে ব্যাংকটা আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, ওই ব্যাংকটা মার্জ হয়ে যাবে সোনালী ব্যাংকের সাথে। ৩ নম্বরে যে ব্যাংকটা আছে ওইটার কথাবার্তা চলতেছে, এখনো পর্যন্ত ফাইনাল হয় নাই। এটা হচ্ছে বেসিক ব্যাংক, এই ব্যাংকটাও কিন্তু মার্জ হয়ে যেতে পারে। এটা সিটি ব্যাংক অথবা অগ্রণী ব্যাংক, এই দুটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের সাথে মার্জ হয়ে যেতে পারে। ৪ নম্বরে যে ব্যাংকটা আছে এটা কিন্তু ইতিমধ্যে মার্জ হয়ে গেছে, এটা হচ্ছে যে পদ্মা ব্যাংক। পদ্মা ব্যাংক কিন্তু মার্জ হয়ে গেছে এক্সিম ব্যাংকের সাথে। তো আপনারা হয়তো এরই মধ্যে জেনে গেছেন, হয়তো এটা কিন্তু নিউজ মিডিয়ায় এসেছে, বাংলাদেশের যে প্রথম সারির মিডিয়াগুলো আছে এগুলাতে কিন্তু এসেছে। ৫ নম্বরে যে ব্যাংকটা আছে সেটা হচ্ছে যে এবি ব্যাংক, এটাও কিন্তু মার্জ হয়ে যেতে পারে। এটা নিয়ে কথাবার্তা চলতেছে, কয়েকটা ব্যাংকের সাথে কিন্তু কথাবার্তা চলতেছে, এখনো পর্যন্ত ফাইনাল হয় নাই। হয়তো সামনের ২-৩ দিনের ভিতরে এটা ফাইনাল ঘোষণা আসতে পারে কোন ব্যাংকের সাথে মার্জ হয়ে যাচ্ছে। তো এই যে ৫টা ব্যাংক আছে এটা কিন্তু মার্জ হয়ে যাবে অন্য যে ব্যাংকগুলো আছে, যেগুলোর কথা বললাম এগুলোর সাথে মার্জ হয়ে যাবে। তো আপনারা যারা গ্রাহক আছেন, এই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তারা কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন। আপনাদের যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলা কিন্তু যে ব্যাংকগুলোর সাথে মার্জ হয়ে যাবে ওইগুলাতে চলে যাবে। আপনারা কিন্তু চাইলে ওই ব্যাংকগুলোর সাথে লেনদেন করতে পারেন। আপনার যে অ্যাকাউন্টটা আছে ওইটা কিন্তু আগের মতোই থাকবে। তো এখানে একটা জিনিস নিশ্চিত হওয়া গেছে যে দুর্বল ব্যাংকগুলো আছে তাদের যে পরিচালনা কমিটি, এমডি সহ যে পরিচালনা কমিটি, ওইগুলা কিন্তু আর থাকবে না। এখানে মনে করা হচ্ছে যে পরিচালনা কমিটি আছে এমডি সহ, তাদের কারণেই কিন্তু ব্যাংকের এই ভঙ্গুর অবস্থা হয়েছে। তো তাদেরকে কিন্তু আর পরিচালনা পর্ষদে রাখা হবে না, অথবা যে এমডির পদ আছে ওই দায়িত্বশীল পদগুলোতে আর তাদের রাখা হবে না।